যে পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি, যে পরামর্শের ভিত্তিতে সবচেয়ে যোগ্য মানুষকে নেতা বানানো। গত 5ই আগস্টের পর থেকে আমি যত বক্তব্য দিয়েছি প্রত্যেক বক্তব্যে আমি বলেছি যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা হচ্ছে ইসলামী নেতৃত্বের মূল ভিত্তি, এবং আমাদের ইসলামী রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার, যেটা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহর নবী বলেছে উনি হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হবেন। তো ন্যায় বিচার হচ্ছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। তো সমাজে যত অন্যায় অনাচার বিরাজ করছে, মাদ্রাসা মসজিদ শুধু কোরআন এবং হাদিস শিক্ষা দিবে তা নয়, আমি যেটা বারবার আওয়াজ উঠাচ্ছি যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করবে, এবং সেটার সুযোগ এখন। কেননা এখন গ্রাম পর্যায় পর্যন্ত পলিটিক্যাল যে পাওয়ার, সেই পাওয়ারটা জিরো। যদিও আমাদের গোলামির স্বভাবের কারণে আমরা এক দল থেকে আর এক দলে দ্রুতই ট্রান্সফার হচ্ছে। এই যে পুরো রমজানে মানুষ এত কম দামে জিনিসপাতি ক্রয় করলো, এত বিদ্যুৎ সরবরাহ ভালো থাকলো, তারপরেও মানুষের কাছে গণতন্ত্র লাগবে। মানে গণতন্ত্র দিয়ে অযোগ্য নেতাকে না বসানো পর্যন্ত তার শান্তি নাই। তাহলে গণতন্ত্র সমান সমান অযোগ্য নেতা। আর এখন যে পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি, যে পরামর্শের ভিত্তিতে সবচেয়ে যোগ্য মানুষকে নেতা বানানো। এটা হল ইসলামী নেতৃত্ব। তাহলে ইসলামী নেতৃত্বের রেজাল্ট কি? যোগ্য মানুষ। আর গণতন্ত্রের রেজাল্ট কি? অযোগ্য চোর বাটপার। তো এইটা যেটা চলমান আছে, এটাকে উচ্ছেদ করে কিভাবে অযোগ্য চোর বাটপারদের ক্ষমতায় বসানো যায় তার পদ্ধতির নাম কি? গণতন্ত্র। তো এই যে সমাজে যে অন্যায় অনাচারগুলো আছে, মসজিদ মাদ্রাসার শিক্ষার বাইরেও, দিনী শিক্ষার বাইরেও আমাদেরকে এই অন্যায় অনাচারের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে। যে সমাজে যে অন্যায় অনাচার আছে তার মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অন্যায় জুলম হচ্ছে কি? সুদ। যেই সুদ বর্তমান সমগ্র পৃথিবীতে ইকোসিস্টেম তৈরি করা আছে, সমাজে যতগুলো অন্যায় চলে তার মধ্যে একটা বড় অন্যায় হচ্ছে সুদ। তো এই জন্য আমরা নাম দিয়েছি জাস্টিস, যে ন্যায়। এই সুদের বিরুদ্ধে লড়াই করে আমরা যদি ন্যূনতম 2-1 মানুষকেও করজে হাসানা দিয়ে তাকে সুদের লোন থেকে বাঁচাতে পারি, তাহলে আমরা ন্যায় প্রতিষ্ঠা করলাম। এটা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এটা ইসলামী নেতৃত্বের ভিত্তি। তো এটার ঘোষণা হিসেবে আমরা আজকে এটার ঘোষণা দিচ্ছি, এবং আমাদেরই আপাতত কিছু ভাইকে করজে হাসানা দেওয়া ছিল এবং কিছু ভাইকে আমরা করজে হাসানা দিব। এবং এই করজে হাসানা প্রজেক্টের সবচেয়ে মজার যে বিষয়, মজার যে দিক, যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সবচেয়ে মজার দিক হচ্ছে আপনি মসজিদে দান করলেন, মসজিদ নির্মাণ হয়ে কিন্তু টাকাটা শেষ হয়ে গেল। হ্যাঁ, মসজিদ যতদিন থাকবে সেটা চলতে থাকবে। মাদ্রাসায় দান করলাম বা জমি কেনার জন্য দান করলাম, টাকা খরচ করে টাকা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু করজে হাসানার জন্য যদি আমরা একটা ফান্ড তৈরি করি, তাহলে এই করজে হাসানার এই ফান্ডটা যদি 100% ব্যাক আসে, তাহলে কোনোদিন শেষ হবে না। ওইটা আবার আরেকজনের কাছে যাবে, তার কাছ থেকে ব্যাক আসলে আবার আরেকজনের কাছে যাবে, এবং এই ফান্ডটা যত বাড়তে থাকবে তত বেশি পরিমাণ মানুষ এই টাকা থেকে উপকৃত হবে। তো এইটা হচ্ছে করজে হাসানার সবচেয়ে মজার দিক, যে এটা শেষ হওয়ার সম্ভাবনা নাই। যিনি এই প্রজেক্টে অংশগ্রহণ করবে তার টাকাটা স্থায়ীভাবে মানুষের মধ্যে ঘুরতে থাকবে, আর কত হাজার কত লক্ষ মানুষ এটার থেকে উপকৃত হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তো আমরা আমাদের এই জাস্টিস প্রতিষ্ঠার যে সংগ্রাম বা জাস্টিস মুভমেন্ট যেটি বলি না কেন, সেটির প্রথম ঘোষণা হিসেবে পবিত্র রমজান মাসের এই দিনে আমরা এই করজে হাসানা প্রজেক্টের উদ্বোধনের ঘোষণা দিচ্ছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি সিয়াম অবস্থায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রজেক্টে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।